চলুন আপনাদের আমি এখন আমাদের গ্রামের উচ্চ ফলনের মরিচ ক্ষেতটি দেখিয়ে আসি। এটা হচ্ছে আমাদের আলু ক্ষেত, যেটাকে আমরা মিষ্টি আলু বলে থাকি। ওই সামনেই আছে আমাদের মরিচ ক্ষেত। আজকে আপনাদের একটা আমি প্রসেস শেখাবো, যেটা হচ্ছে যে মরিচের আগা কেটে দিন গা যে ফসল ভালো হয় বা গাছটা সুন্দর হয়, সেটাই আপনাদের দেখাবো। এই যে সামনে আসছি, এটা বর্তমানে বাদাম খেতে আসছে আমাকে। এই যে এটা আমাদের ক্ষেত, এইটা মাত্র আগা কাটছি। এই যে দেখেন আগা কাটছি মাত্র, খুব সকালবেলা আসছি, যার কারণে কুয়াশায় সব কিছু ভরা। এই যে সামনেই যাইতেছে, এখনই দেখবেন না। এই যে দেখেন কেমন আগা কাটতে হয়। আগাটা শুধু কেটে দিবেন, এভাবে শুধু কেটে কেটে দিবেন, তাইলে হইবে, তেমন কিছু লাগবে না, শুধু আগাটা কেটে দিবেন। এই যে ধরবেন, শুধু আগাটা কেটে দিবেন, এরকম করে আগা কাটবেন। প্রতিটা গাছের আগা কাটবেন দেখে দেখে, আবার বেশি কেটে দেবেন না। অনেকে ভয় পায় যেন আগা কাটলে যেন গাছ মরে যায়, কিন্তু গাছ মরে না। এভাবে আগা কেটে দিবেন সবগুলো। এটা গাছের ভালোর জন্যই করা। অনেকে ভাবে যে গাছ মরে যাইব, বেশি কাটা যাইব না, শুধু আগাটা কেটে দিবেন। আপনাদের দেখাবো না আগা কাটার সুবিধাটা কি, এটা আপনাদের দেখাবো না, একটু অপেক্ষা করুন। এই যে সবগুলোর কাটা, সব কাইটা শয়ে রাখছে একদম। এই যে আপনাদের দেখাইতেছি আগা কাটলে সুবিধা। দেখছেন কেমনি ঝোপ হয়ে আসছে, সব আগা দিছে। একটা গাছ দিয়ে ধরেন যে 15-20টা আগা দিব। দেখছেন কি সুন্দর হয়েছে, অনেক সুন্দর সুন্দর আগা দিব। এইটা হচ্ছে কাটা সুবিধা। এটা ম্যাক্সিমাম আমি 1 সপ্তাহ আগে কাইটা রাখছিলাম। এই কাটার সুবিধা হচ্ছে এইটা, কি সুন্দর হচ্ছে এই ক্ষেতটার। কাটা আর না কাটার সুবিধা অসুবিধাটা আপনারা দেখেন একটু। এখন আপনাদের দেখাইতেছি যে না কাটা দেখি, ওই ক্ষেতটা দেখেন আর এই ক্ষেতটা দেখেন। এগুলো তো কাটি নেই আমি, দেখছেন এগুলো কি অল্প অল্প হইতেছে। আর কাটাগুলো দেখছেন, আর কাটাগুলো দেখেন একবার, কাটাগুলো অস্থির, এক একটা জমি অনেকগুলো করে, একদম অস্থির লেভেল হইতেছে। এটা হচ্ছে কাটার প্রসেস এবং কাটার সুবিধা এগুলোই। ভালো থাকবেন আপনারা, আপনারা দেখেন। যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।